আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই যে এখন বাজে হচ্ছে 11টার মতো। তো মেয়েকে ঘুমায় দিলাম। ওই সময় প্রতিদিনই ঘুমায়। আর এখানে এই যে পাপোশ দেখছেন, এগুলো পাপোশ ধুইতে হবে, সেজন্য এখানে রাখছি। অনেক নোংরা হয়ে গেছে, তো ধোয়া হচ্ছিল না। আর এই যেখানে বড়ই দেখছেন, বড়ই, তেঁতুল, তারপরে তেজপাতা, এগুলো আব্বু নিয়ে আসছে। আব্বু আসছে আজকে। আর শুধু এগুলো না, আরও অনেক কিছু নিয়ে আসছে। মানে যেগুলো আমরা খেতে খুবই পছন্দ করি সেগুলা নিয়ে আসছে আব্বু। তো এই কয়টা আমার মেয়ে নিয়ে আসছে উপর থেকে। আপুর ওখানে মানে নিয়ে আসছে, তো সোজা আব্বু ওখানে গেছে, তো ওখান থেকে ও নিয়ে আসছে এখানে। আরও মানে অনেক কিছু আছে ওখানে। আর এই যে এখানে খাসির মাংস রান্না করছি আজকে। খাসির লাল লাল ঝাল ঝাল মানে ঝোল। যদিও রান্না করছি, কিন্তু আব্বু এখানে খায়নি। আপুর ওখানে খাওয়া খাওয়া দাওয়া করছে দুপুরে। আর আমরা আজকে সকালে খিচুড়ি খাইছি আচার দিয়ে। আর আমরা আচার দিয়ে খিচুড়ি খেতে সবাই খুবই পছন্দ করি। তো দুপুরে শুধু ভাত রান্না করব। এখনও দুপুরে ভাত রান্না করিনি। সকালের একটু খিচুড়ি ছিল, তো সেগুলো খিচুড়ি খাইছি আবার সবাই। তো এখন ভাত রান্না করিনি, যেহেতু আব্বু এখানে খাবে না, সেজন্য এখনো ভাত রান্না করিনি। পরে ভাত রান্না করব, করে পরে খাবো। তো এখানে এখন আমি জানলা টানলা কোনো কিছুই খুলে দিইনি এখন পর্যন্ত, এত বেলা হয়ে গেছে তাও। তো জানলা টানলা খুলে দিলাম, একটু বাইরে আলো বাতাস আসলে ঘরটাও মানে ফাঁকা হলে ভালো লাগে। তো মেয়ে এখনো উঠেনি ঘুম থেকে, ও ঘুমায় আছে। আর এই সুযোগে আমি মানে অন্যান্য কাজগুলো করব। তাহলে আসছি একবারে বিকালের দিকে আসবো। তো এই যে এখন বিকাল টাইম, ছাদে আসছি। ছাদে কাপড় চোপড় তুলতে আসছি। আর মেয়েদেরকে ছাদে নিয়ে আসছি, ওরা একটু খেলবে ছাদে, সেজন্য নিয়ে আসছি ওদেরকে। আর ওরা ছাদে আসলে তো মহা খুশি, অনেক আনন্দ পেয়ে যায়। আর ছোটটা তো মনে হয় যে কি যে আনন্দ পায় ছাদে আসলে, কি করবে না করবে ভেবে পায় না। আর ওকে নিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে যায়। ও দৌড়ে দৌড়ে, শুধু ওই নলকা আছে, নলকার কাছে দৌড়ে দৌড়ে যাবে, গিয়ে ওখানে পানি নিয়ে খেলা করতে যাবে। আর ওর পিছনে পিছনে আমার দৌড়ানো লাগে। তো ও মানে মুবাশিরের উপর ওর এত মানে হিংসা, যে ও আমার কাছে যদি একটু আসে তো ও দৌড়ে দৌড়ে আসবে, এসে মুবাশিরাকে মারবে, আমাকে মারবে। কেন ওকে আমি কোলে নিছি হয়তো এটা বুঝাতে চায়, তো এগুলা করবে। তো এখন একটু আগে দেখতে পেলেন যে মুবাশির একটু আমার কোলে আসছে, আর ওকে দেখে দৌড়ে দৌড়ে আসছে আমার কাছে, এসে মুবাশিরাকে নেমে দিচ্ছে কুল থেকে। তো ওরা দুইজন মানে এরকমই দুষ্টামি সারাক্ষণ করে। ও আসতে মানে আনাবিয়া ওকে আসতে দিবে না আমার কাছে, কিন্তু ও আমার কাছে আসবে, এসে মানে ওকে বিরক্ত করবে, মানে জ্বালাবে, ওর সাথে দুষ্টামি করবে, যত কান্না করে এরকম। ওই যে আবার দৌড়ে আসছে, মুবাশির আমার কাছে দৌড়ে আসছে, কিন্তু ও মানে দেখেও আর পাত্তা দিচ্ছে না, চালাক হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা বাসায় চলে যাব। অনেকক্ষণ হলো এখানে আসছি, ছাদে এসে মানে বসেছিলাম। তো ছাদে আসলে ভালোই লাগে, খোলামেলা চারিদিকের পরিবেশ, তো খুব ভালো লাগে ছাদে আসলে। তো এখন বাসায় যাব, বাসায় অনেক কাজ আছে। তো বাসায় এসে ভাবছি যে পিঠা বানাই। মানে সরি, সকাল বলছি কেন, বিকেল সন্ধ্যার টাইমে পিঠা বানাই, বসে বসে খাওয়া হবে, সবাই খাওয়া হবে, টিভি দেখা হবে। তো এখানে আমি আজকে চিতই পিঠা বানাবো, ঝাল চিতই পিঠা। সেজন্য যে সবকিছু কেটে কুটে নিছি, যে কাঁচামরিচ দিয়ে দিছি আটার মধ্যে, মানে আগে দিয়ে দিচ্ছি, ভিডিও করা হয়নি তখন। তারপরে যে পেঁয়াজ কুচি দিলাম। আর এরপরে দিব হচ্ছে কুচি কুচি করে ধুয়ে রাখা হচ্ছে খেসারি মানে কালাইয়ের শাক। আম্মু আগে এভাবে ভেজে দিত আমাদেরকে, মানে অনেক মজা লাগতো।
যে ইয়া দিত, রসুনের পাতা, পেঁয়াজের পাতা, তারপরে ধনিয়া পাতা, এগুলো সব কিছু দিত আম্মু, দিয়ে আমাদের ভেজে দিত, আর এটা খেতে অনেক মজা লাগতো। তো আমি ওগুলো দিয়ে তারপরে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, হলুদ, এগুলো সব কিছু, একটা ডিমও দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে গরম পানি দিয়ে ভালো করে এটা মেখে নিছি। এই যে এরকম ঘনত্ব হবে। তো এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিছি, এই যে, আর চুলা জ্বালিয়ে দিলাম। তো কড়াইয়ে যে পানি আছে এগুলো ভালো করে শুকিয়ে নিব, নিয়ে ভালো করে কড়াইটা মুছে নিব, নিয়ে ওগুলো আমি মানে আটা দিয়ে ওগুলো ওখানে দিব। তো তার আগে যে আমি হচ্ছে চুড়ি দেখাচ্ছি, এই যে চুড়ি, আব্বু এটা নিয়ে আসার সময় আম্মু কিনছিল। এটা হচ্ছে লোহা তামা মিশ করা, মানে এই চুড়িটা, আর অনেকদিন পরে চুড়ি পরছি, আমার ভালোই লাগছে। তো এখন দেখি একটা একটা করে পিঠা ভেজে নিই। তো লোহার কড়াইয়ে আমি পিঠা ভাজি, সব মানে চিনি পিঠা সব কিছু লোহার কড়াইয়ে ভাজি, ভালোই হয় লোহার কড়াই, খারাপ হয় না। কিন্তু মাটির খোলাতে সবচেয়ে বেশি ভালো হয় পিঠা। তো মাটির খোলায় এর আগে অনেকবার মানে ভাজার চেষ্টা করছি, কিন্তু হয়নি, খালি ফেটে ফেটে যায় চুলা, সরি চুলা বলছি, মাটির খোলাটা ফেটে ফেটে যায় খালি। তো সেজন্য আর মাটির ইয়েটা নিইনি, লোহার কড়াই নিছি। আর লোহার কড়াই পিঠা ভালোই হয়, সুন্দরী ফুলের, আগে সাদা চিতই পিঠা বানাইছিলাম, অনেক সুন্দর হয়েছিল, ফুলছিল। তো এই ঝাল পিঠায় প্রথম বানাচ্ছি লোহার কড়াইয়ে। তবে পিঠা প্রথম বানাচ্ছি তা না, পিঠা এর আগে অনেকবার বানাইছি ঝাল চিতই পিঠা, লোহার কড়াইয়ে প্রথমবারই বানাচ্ছি, দেখি কেমন হয় লোহার কড়াইয়ে ঝাল চিতই পিঠা। তো প্রথম পিঠা দিচ্ছি তো হয়তো একটু মানে ইয়ে হতে পারে, নাও ফুলতে পারে। তবে এই যে প্রথম পিঠা দিয়ে মানে ইয়াতে ভালোই ফুলছে, সুন্দরই হয়েছে পিঠা। তবে পরের বার মানে দেখি কেমন হয়, ফুলে কিনা। এই যে সুন্দর ফুলছে কিন্তু। তো আমি এখানে একটা একটা করে পিঠা ভাজছি, আর গিয়ে আব্বু মুবাসির ওরা ভিতরে আছে, কার্টুন দেখছে, ওদেরকে টিভি দেখছে, ওদেরকে দিয়ে আসছি, খাচ্ছে গরম গরম। আর এইগুলো পিঠা গরম গরমই বেশি ভালো লাগে, মজা লাগে খেতে, গরম গরম, ঠান্ডা হয়ে গেলে কেমন একটা জানি লাগে, শক্ত শক্ত হয়ে যায়। তো এই যে আর একটা পিঠা দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিলাম উপরে, পানি দিলে মানে পিঠাটা ভালো ইয়ে হয়। এই যে এই পিঠাটাও কিন্তু সুন্দর ফুলছে। তো আমি এভাবে একটা একটা করে সব পিঠা ভেজে নিব, পিঠা ভেজে আবার বাদ বাকি রান্না বান্না করব, রান্না বান্না করার আছে আরও। তো এই যে এগুলো হচ্ছে আব্বু নিয়ে আসছে, এগুলো শাক, আমাদের ওখানে মাঠে ঘাটে হয় এগুলো শাক, যেটা চিরাকুটি বলি আমরা, তারপরে যেটা সাঞ্চি শাক বলি, অনেকে হ্যাঞ্চা শাক বলে। তো এখানে অনেক রকমের শাক আছে, পাঁচমিশালির মতো শাক। তো এগুলো শাক আমাদের ওখানে মানে জমিতে হয়। আর এখানে শহরে এগুলো শাক কিনতে গেলে এতটুকু মানে মুঠা নিতে গেলে 20 টাকা 30 টাকা করে নেয়, আর আমাদের ওখানে একদম বিনামূল্যে এগুলো শাক মানুষ খেতে পারে। তো গ্রামে আসলেই সব দিক দিয়ে সুবিধা আছে। তো যাই হোক, এখানে শাক ভাজি করার জন্য আমি কড়াইতে হচ্ছে পেঁয়াজ রসুন কেটে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু মানে বাদামি রঙের মতো করে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে আমি শাকগুলোর মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু লবণ দিব, দিয়ে কাঁচামরিচ দিব, দিয়ে ভালো করে ভেজে নিব শাকগুলো। তো শাক ভেজে নিয়ে আবার এরপরে আমি ভাতও রান্না করে নিব, ভাত রান্না করে গিয়ে বসে থাকবো ঘরে, আর কিছু কাজ টাজ এখন নেই বর্তমানে। তো একটা কথা বলতে চাই, অনেকে আছে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আচ্ছা, আমার ভিডিওতে কি এতই খারাপ হয় যেটা দেখাই যায় না? মানে ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, ভিডিও বানাতে কষ্ট হয়, আবার সেটা এডিট করতে হয় রাত জেগে, মানে কত কষ্ট। তার মধ্যে আমি ছোট বাচ্চা নিয়ে একা একা সব কিছু আমার মানে করতে হয়, আমার অনেক কষ্ট হয়ে যায়। তারপরেও যখন দেখি যে কেউই সাবস্ক্রাইব করে না, আবার লাইক করে না, তখন অনেক মানে কষ্ট লাগে। আবার তখন মনে হয় যে ছেড়ে দিই, ভিডিও করা ভালো লাগছে না, এত কষ্ট করে কোনো কিছুই হচ্ছে না। তখন আবার যখন দেখি দু একজন কমেন্ট করে, তখন একটু মানে ভালো লাগে, তখন আবার ভিডিও করা শুরু করি। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।